তো আমরা সেই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা শিক্ষার্থী এবং সমন্বয়ক মধুপুরের, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে তার কথাগুলো কতটুকু সত্য সেটি আবার একটু তদন্ত করে সেই ঘটনাটি আবার একটু দেখার জন্য অপরাধ প্রকাশ চ্যানেল থেকে আমরা অনুরোধ জানাচ্ছি শিক্ষার্থী ভাইদের। আরেকটি কথা হলো, আমাকে বলছে যে আমি আওয়ামী লীগের স্বৈরাচার। আসলে যারা এনজিওতে চাকরি করে তাদের কখনো রাজনীতি করার সময় থাকে না। আর চাকরি বুড়ো বাংলাদেশ ব্রাঞ্চ অ্যাকাউন্টেন্ট। আসসালামু আলাইকুম। অপরাধ প্রকাশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সুপ্রিয় ভাই বোনেরা, আজকে যে বোনকে দেখতে পাচ্ছেন তার বিরুদ্ধে গত 2/9/2024 একটি মাদ্রাসাকে কেন্দ্র করে মানববন্ধন হয়েছে। যে মানববন্ধনটি মাই টিভি এবং এশিয়ান টিভি সহ অন্যান্য টিভি এবং জাতীয় লোকাল পত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আমরা সেই বোনটি আমাদের ফোন করলে আমরা সরাসরি তার মুখের কথা নেওয়ার জন্য টাঙ্গাইল প্রেস ক্লাবের স্থলে আসতে বলেছি। তার বিরুদ্ধে যে মানববন্ধন সেটির প্রতিবাদ করতে এসেছে। আমরা সরাসরি তার কাছে জানবো যে তার বিরুদ্ধে সেই মানববন্ধনের কথাগুলো যদি সত্য না হয় সেই চ্যালেঞ্জের মুখোমুখি আমরাও সেই সরজমিনে যে আমরা আবার ইনভেস্টিগেশন করে আবার একটি প্রতিবেদন আপনাদের দেখাবো। একটু পরিচয় দেন, আপনার নাম? আসসালামু আলাইকুম, আমি আলিয়া পারভিন। আলিয়া পারভিন, আপনার স্বামীর নাম? মোহাম্মদ হাসান তারিক। হাসান তারিক, কোথায় বাড়ি? কোথায়? মধুপুর আউসনারা, বোকারবাদ দাখিল মাদ্রাসা সাইডে। এই যে আপনার বিরুদ্ধে কয়েকটি প্রতিবেদন হয়েছে, এটি কেন হলো? এটা হচ্ছে আমাদের পারিবারিক সমস্যা। আমার সতীন উনি হচ্ছে মানে মূল উৎস। আর আমার বাড়ির পাশে হচ্ছে রাস্তা এপার এবং ওপার, মাদ্রাসা এপার আমার বাড়ি। এখানে আমার বিয়ে হয়েছে 18 সালে। শুরু থেকেই আমার সতীন আমাকে মানতে পারতেছে না, ওনার কোনো বাচ্চা কাচ্চা হয় নাই, এই জন্য আমাকে অনুমতি সাপেক্ষে বিয়ে করছে। আপনি ছোট না বড়? আমি ছোট। অনুমতি মানে সে লিখিত দিছে যে বিয়ে করার অনুমতি দিছে? হ্যাঁ, লিখিত অনুমতি দিছে। আচ্ছা, তারপরে আপনি বিয়ে বন্ধন আবদ্ধ হলেন? হ্যাঁ, পরে বিয়ে বন্ধন আবদ্ধ হয়েছি এবং আমার স্বামী দুজনকে শান্তিতে রাখার জন্য 2টা বাড়ি করে দিছে। দুজন দুই বাড়িতেই থাকি। ওনাকে আবাদ করার জমি দিছে। উনি মাদ্রাসার টিচার, আমিও বুড়ো বাংলাদেশে চাকরি করতাম অ্যাকাউন্ট্যান্ট হিসেবে। এখানে আমার 2টা ছেলে হয়েছে। ছেলে হওয়ার পর থেকে উনি আমাদেরকে দেখতে পারতেছে না। উনি চাচ্ছে না যে আমি এই বাড়িতে থাকি, আমার ছেলেরা এখানে বড় হোক, মানুষ হোক, এখানকার উত্তরাধিকার হোক। সে থেকে শুরু হয়েছে অশান্তি, একটার পর একটা মিথ্যা মামলা, শারীরিকভাবে নির্যাতন, মানসিক নির্যাতন, সন্ত্রাস দিয়ে বাড়িতে ঢুকতেছে, থাকতে দিব না, এভাবে চলছে। আমি বারবার ট্রিপল লাইনে ফোন দিছি, ট্রিপল লাইনে ফোন দিয়ে উদ্ধার হয়েছি এবং অনেক মামলা হয়েছে। থানায় একাধিকবার জিডি করছি। উনি আমার নামে একটা মিথ্যা মামলা করছিল। আল্লাহর রহমতে পুলিশ তদন্ত এবং ডিবি তদন্ত সুষ্ঠুভাবে করছে, এই জন্য আমি আমার মামলা থেকে মুক্ত পাইছি। কিন্তু এখন আসলে মাদ্রাসা যে ঘটনা, এখানে কোর্টে একটা মামলা আছে আমার সতীন এবং তার পরিবারের 3 জন। ওনার যে মিথ্যা মামলা হয়েছিল, মামলা করছিল, মামলা কারণে আমি 3 দিন জেল খাটছি। তারপর তাদের সেখান্ত হয় নাই। আবার আমার অফিসে আমার প্রতিষ্ঠানে বারবার যায়নি, তাদের অকথ্য ভাষা গালিগালাজ, তাদেরকে বারবার মানুষদের বলা, তারা লিখিত অভিযোগ করা, যত রকম হয়রানি করা যায় বুড়ো বাংলাদেশকে তারা হয়রানি করছে। করার পর আমাকে সাসপেন্ড করছে এবং আমার চাকরি চলে যায়। চাকরি যাওয়ার ঠিক 2 দিন পর আমি 31/8/2023 তারিখে রিজাইন দিই এবং 2 তারিখে আমার বাড়িতে এসে অনেক মারধর করে আমার সতীনের বোন এবং তার ভাই। কারণ তারা হচ্ছে অর্থলোভী মানুষ। তারা বারবার এই অর্থগুলো আমার চলে গেলে তারা গ্রাস করতে পারবো। এই জন্য তখন আমি থানায় গিয়ে একটা জিডি করি এবং কোর্টে আমি মামলা করি, সিআর মামলা করার পর সুষ্ঠু তদন্ত হয়। সেখানে তদন্ত হবে, তাদের অপরাধ প্রমাণিত হয়। এখন কোর্টে সাক্ষী চলছে, সাক্ষী হবে। এখন ওই আসামি হচ্ছে আমার সতীনের ভাই, বোন, জামাই এবং বোন। আমার সতীন উনি মাদ্রাসার সুযোগ নিয়ে ক্ষমতার বলে, ওনার তো সন্ত্রাসী পরিবার, বারবার এগুলোই করে। সেই কারণে আমার সতীনের যে বোন জামাই হচ্ছে ওনার ভাইয়ের ছেলে, সমন্বয়ক, মধুপুরের সমন্বয়ক, তাকে লালাই দিছে। তাকে লেলে দিয়ে যে আমাদের নামে মামলা আছে, তোমরাই পারো একমাত্র সমাধান করতে, তোমরা যদি এই পাশে যাও তাহলে সমাধান করা সম্ভব। এই জন্য
আমার সতীন তাদেরকে ব্যবহার করছে, কিন্তু আসলে তারা বুঝতে পারে নাই যে এটা তো পারিবারিক সমস্যা, এটাতে আমরা কেন যাই। আরো সমন্বয়কদের সাথে নিয়ে তার এই কাজগুলো করছে। আসলে সমন্বয়করা দোষী না, দোষী হচ্ছে তার পরিবার লোকজনগুলাই। ওদেরকে মিথ্যা ভুলভাল বোঝানো, মানে বুঝিয়ে প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে জিম্মি করছে, তারপর ছাত্রছাত্রীদের জিম্মি করছে, জিম্মি করার পর মিথ্যা একটা মানববন্ধন করছে। এখানে মাইটিভিতে দেখাইছে যে বিদ্যুৎ সাহেব পদ না পাওয়ায় আমি সন্ত্রাসীদের দিয়ে হামলা, মামলা এবং চাঁদাবাজি এগুলো প্রচার করাইছে। আসলে ঘটনা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। আমি 100% এটা মানে প্রতিবাদ করতেছি যে এটা সম্পূর্ণ মিথ্যা। এই জন্য আমি অপরাধ প্রকাশে আসছি, সত্য এবং ন্যায় পথে, মানে ন্যায় এবং সঠিক মানে বিচার পাওয়ার জন্য। আমি আসলে একটা অসহায় নারী, আমার এখন কিচ্ছু নাই একদম। আমার জীবনে যত ইনকাম ছিল আমার স্বামীকে দিছি, জমি জমা রাখছি সেখানে 20 লক্ষ টাকা দিছি, এবং আমার পেনশনের যে টাকাগুলো ছিল 13 লক্ষ টাকা ফল সহ সব টাকা আমার স্বামী দিয়ে দিছি। এখন আমি কিচ্ছু নাই আমার। এখন আপনার স্বামী কার পক্ষে? এখন আমার স্বামী আমার সতীনের পক্ষে আছে। সে আপনি এত টাকা দিলেন, জমি রাখতে টাকা দিলেন, এবং আপনি তো ছোট বউ, সন্তানও হলো, তাহলে সে আপনার বিপক্ষে কেন গেল? কারণ ওরা আসলে এতই প্রভাবশালী এবং এত সন্ত্রাসী, এরা মানে ক্ষমতাশালী লোক। আগে যেমন সিদ্দিকা ছিল মেয়র সাহেব মধুপুরের, আবু খা ছিল উপজেলা চেয়ারম্যান, এবং এমপি ছিল, মন্ত্রী ছিল মানে ভোলা, ওদের মোহাম্মদ আব্দুল রাজ্জাক ভোলা, মানে এদেরকে তারা বারবার ব্যবহার করছেন। তারা পুরো পরিবার ছিল আওয়ামী লীগ, এই জন্য আর কি তারা ক্ষমতা দেখায় মানে মানে বারবার তারে গ্রাস করেছে যে সে একটা টিচার, তারে মারে ফেলাবো, তার মানে চাকরি খাবো। আপনার স্বামী টিচার? হ্যাঁ, আমার স্বামী মোহাম্মদ হাসান তারিক, চুনিয়া স্কুল, চুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মধুপুর। আরেকটি কথা হলো, আমাকে বলছে যে আমি আওয়ামী লীগের স্বৈরাচার। আসলে যারা এনজিওতে চাকরি করে তাদের কখনো রাজনীতি করার সময় থাকে না। আর চাকরি বাদ কোন এনজিওতে চাকরি করতেন? বুড়ো বাংলাদেশ, কোন পোস্টে ছিলেন? ব্রাঞ্চ অ্যাকাউন্টেন্ট। ব্রাঞ্চ অ্যাকাউন্টেন্ট? হ্যাঁ, কোন ব্রাঞ্চে? বুড়ো বাংলাদেশ মধুপুর শাখা। আচ্ছা। এখানে তারপর চাকরি বাদ দেওয়ার দুটো ছেলে, একটা ছেলে 5 বছর, একটা ছেলে 2.5 বছর, মানে এদেরকে রেখে তো রাজনীতিতে যাওয়া সম্ভব না। আর এখানে বলে যাচ্ছে আর কি, আমি সম্মানিতের সাথে কথা বলছি, তারা তাদের বলছি যে আসলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। পরে ওনারা বলছে যে আমার স্বাগতম জানাইছে যে আপনি আসেন, আপনার সাথে আমার সাক্ষাতে কথা বলি। আসলে আমাদেরকে যা বোঝানো ছিল আমরা তাই বুঝছি। এখানে আপনাদের তো পারিবারিক শত্রুতা, তারা সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নিছে। ওখানে বলেছে মাদ্রাসায় সন্ত্রাসী কিছু লোকজন নিয়ে আপনি চাঁদা চেয়েছেন, এবং বিদ্যুৎ সাহি পদ আপনি মানে জোর করে নেবেন এরকম দাবি করছেন। এটা কি আসলে সত্য না মিথ্যা? না, এটা এক বছর পার হয়ে গেছে, কমিটি হয়েছে। কমিটি যখন গঠন হয় তখন আমরা দুজন প্রার্থী ছিলাম, কারা রেখে কাকে নিবে, মানে এরকম আমি এবং অ্যাডভোকেট রেজাউল করিম দুজন ছিলাম। এই জন্য উনি ছিল ওই স্কুল ওই মাদ্রাসার ছাত্র, এবং আমি ছিলাম মানে একটা চাকরিজীবী শিক্ষিত একটা মেয়ে, মাস্টার্স কমপ্লিট করে এবং LLB-তে পড়তেছি। যখন কম্পেয়ার করলো তখন দেখা যায় যে কার নিলে কার মানে ই করবো, এই জন্য প্রতিষ্ঠানের স্বার্থে ওই পদটা স্থগিত করা হয়। সেটা 1 বছর পার হয়ে গেছে। আর এখন তারপরেও স্কুলে খেলাধুলা হয়েছে, আমাদেরকে আমন্ত্রিত বানাইছে, আমি সেকেন্ড প্রাইজ দিছি যতগুলো লাগে। মাঝে মাঝে যাই, ডাকে যে ভাবি আসেন চা খেয়ে যান, কারণ ওইখানে 53% জায়গা আমার শ্বশুর, দাদা শ্বশুর এবং আমার স্বামী ওইখানে দান করছে। এখানে সেই স্বার্থে তারা সম্মান করে আমি সেখানে যাই। কিন্তু মানে আমার সতীন এবং সতীনের পরিবার লোকজনগুলো মধুপুরেই, ওনাদের বাড়ির পাশাপাশি ওইখানে আমার কেউ নাই, মধুপুরে আমার কেউ নাই, আমি একদম নিরীহ একটা মেয়ে। মানে আমার এই জন্য তারা ক্ষমতার বলে মানে এদেরকে ই করছে, প্রলোভন দেখায় তাদের নিচে। আপনি সেই আমরা যখন মাদ্রাসায় যাব সেখানে যে আমরা তো চেষ্টা করব যে ঘটনার সত্য কি মিথ্যা, আমরা সেই যারা শিক্ষক রয়েছে, হুজুর রয়েছে কিংবা স্টুডেন্ট রয়েছে, আমরা তাদের কাছে তো জানবো। অপরাধ প্রকাশ চ্যানেলে যদি মিথ্যা বলেন তাহলে কিন্তু তার জন্য অবশ্যই আমি আপনার বিপক্ষে চলে যাব, এবং আলাদাভাবে আইনগত ব্যবস্থার আমি কিন্তু বাদী হব। যদি আপনি যদি মানে আমার রিকোয়েস্ট, গোপন এবং প্রকাশ্যে যদি দুইটা তদন্ত হয়, সেক্ষেত্রে যদি প্রমাণিত হয় আমি দোষী, আমি সন্ত্রাসী নিয়ে গেছি, আমাকে যে কোনো শাস্তি দিয়ে মাথা পেতে নেব, এটা আমার দাবি। গোপন এবং প্রকাশ্যে দুটো জনে তদন্ত হয়। তো ধন্যবাদ। আবারও সেই বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সেই অনেক জীবনের বিনিময়ে আপনাদের সেই
যে সফলতা, সেই সফলতাকে ধরে রাখতে কারো কারো ভুল হতেই পারে, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। তাই এই বিষয়টি পুনরায় আপনাদের দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের টাঙ্গাইলের সমন্বয়ক এবং বাংলাদেশের সমন্বয়ক ভাইয়েরা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে ভাইয়েরা রয়েছে, সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বোনটির যে দাবি যে সেই বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের পারিবারিক বিষয়ে এনে ভুল বুঝিয়ে কিংবা মিথ্যা প্রচার করে যে তাকে হয়রানি করেছে একটি মানববন্ধন করে, সেটি সেই ছাত্রদের উপরই। কিন্তু আমার অনুরোধ যে আপনারা এই বিষয়টি একটু দেখবেন। আমিও যাব সরজমিনে যে আমরা দ্বিতীয় পর্ব দেখাবো যে আসলে তার কথাটি কতটুকু সত্য, এবং আইন শৃঙ্খলা বাহিনী তো রয়েছেই। সুপ্রিয় ভাই বোনেরা, সেই যাকে দেখতে পাচ্ছেন সেই বোনটির স্বামীর সাথে এখন আমরা কথা বলবো। তার যে ঘটনা, যে মানববন্ধন, সেই ব্যাপারে আমরা সেই স্বামীর ফোনালাপটি আমরা আপনাদের শোনানোর চেষ্টা করছি। হাসান তারিক ভাইয়ের সাথে কথা বলবে তার স্ত্রী। কি নাম আপনার? আলিয়া পারভিন। আলিয়া পারভিন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওই দিন যে মানববন্ধন করলাম মাদ্রাসার বিষয়টা নিয়ে, এই যে মিথ্যাতে মানববন্ধন করলা, এটা কি ঠিক হয়েছে আমার সাথে? তুমি যে মানববন্ধন করলা, এটা ঠিক হয়েছে? না, ঘটনা কি সত্য ছিল? আমি কি আদৌ সন্ত্রাসদের নিয়ে গেছিলাম? আমি কি সন্ত্রাসদের নিয়ে গেছিলাম মাদ্রাসায় কখনো কোনোদিনও? আমি কি সন্ত্রাসদের নিয়ে কি ওই মাদ্রাসায় গেছিলাম? বাঁচাতে চাইছি এরকম? সন্ত্রাস সন্ত্রাস আমি একাই গেলাম, স্যারদের সঙ্গে কথা বললাম, কিন্তু আমি কি আমার সতীর সামনে গেছিলাম? আমি কি ভিডিও ফুটেজ তোমার দেখাই নাই যে আমার সতীর সামনে আমি যাই নাই, তার সাথে কথা বলি নাই, শুধু ওই মাসুদের সাথে কথা বললাম? তোমার তো ভিডিওটা আমি দেখাইলাম। সেটা তো সুপার নাই, সুপারের পরিবর্তে সে দায়িত্ব পালন করবো, দায়িত্ব পাইতেছে না। আমি বারবার সুপারে হেল্প করতেছি এই জন্য, সেটা তো তার স্বার্থের কারণে। আর যে এই যে বিদ্যুৎ সাহেব পত্র নিয়ে কমিটি করে নিয়েছে কতদিন আগে, এইটা প্রায় বছর হয়েছে কিন্তু। তাহলে তখন তো আমি এটা নিয়ে কি আমি মাদ্রাসা কখনো গেছি এই বিষয়টা নিয়ে যে আমার পদ দিলে না কেন? সেই আমি কান্নাকাটি করছি, আচ্ছা যাই হোক, আমি তো কান্নাকাটি করছি। তো আমি তো তাদের তো না, আমি কি তাদের কি মারার জন্য গেছি, হুমকি দেওয়া চাঁদাবাজি করার জন্য গেছি? আমি কি কখন চাঁদা করছি বা মাদ্রাসার কোনো শিক্ষকদেরকে নিয়ে মামলা করছি? মাদ্রাসার কোনো শিক্ষকের নামে থানায় অভিযোগ, জিডি বা কোর্টে কোনো মামলা করছি? তাহলে কেন ব্যানারে লেখা হইলো যে আমি চাঁদা চাইছি, মামলা করছি, হামলা করছি, তারপর ভাঙচুর করছি, সন্ত্রাসদের নিয়ে গেছিলাম? তাহলে এই যে মিথ্যা গুজব গুলো তুমি সাথে থেকে যে করলাম, মানে সাংবাদিক তো বলতেছে যে আপনার স্বামীর সাথে থেকে কাজটা করলো, তাহলে তো এখানে অবশ্যই আপনি জড়িত, অবশ্যই আপনার দোষ আছে। আপনার স্বামী কেন গেল? তাহলে তুমি এই কাজটা কেন করলা? তাহলে তুমি সাথে থেকে এই মানে মিথ্যা একটা মানববন্ধন কেন করলা? সম্পূর্ণ যে মিথ্যা ছিল, সম্পূর্ণ যে মিথ্যা। তুমি কি বলতে পারবে যে ঘটনাটা সত্য ছিল? এই যে মানববন্ধন না, খারাপ আচরণ কিভাবে করলাম সেটা তো সত্যি আমি অভিযোগ করলাম। তোমরা না পোলাবান, ওরা বললো যে আমরা আন্দোলনকারী ছাত্র। আমি বলি আচ্ছা আমি বলি, আমি শহীদ হলো তাহলে শহীদের ভাইয়ের ছেলে হচ্ছে লোকমান, ও হলো আন্দোলনকারী। আমি বলি ও হচ্ছে আন্দোলনকারী। ও যখন আমার হুমকিটা দিল, মাথার সাথে হুমকি দিলাম, মারার জন্য গেলো এবং রাস্তায় যে লোকজন তার আগে রাখছিল, চাঁদা চাইলো, আমি কি করলাম? রাত্রিবেলা ওর বাবার ফোন দিলাম, রফিক মেম্বার বেরিবাজ ইউনিয়ন। আমি যে ফোন দিলাম, দিয়ে বললাম যে ভাই আপনার ছেলে যে কথা আমার ছেলে একই কথা, শান্তির লক্ষ্যে আপনি আপনার ছেলে বিচার করেন, কেন এই কাজটা করলো? ওরা তো ভুল বোঝাই নিছে,
কেন ওরা এখানে জড়িতেছেন? সে কি বললো, আপনি যা করেন করেন যা, মানে ক্ষমতার অপব্যবহার করলো। এটা কি ঠিক হয়েছে? আমি তো তার সুষ্ঠুভাবে সমাধান করার চেষ্টা করলাম, কিন্তু সে আগে কি করলো, সেটা আরো সে চ্যালেঞ্জে নিল, সে আরো ক্ষমতা দেখাইলো, ক্ষমতা প্রয়োগ করলো। আমি তো তারপরে তো অনলাইনে কোনো অভিযোগ করি নাই থানায়। হ্যাঁ, যারা ওইখানে যারা ছিল তাদের নামে আমি 2-3 জনের নামে আমি থানায় যা জিডি করছি। সেটা ছিল 29/8/2024। আমি 29 তারিখে তারা জিডি করলাম, আমি থানায় যাই নিয়ে, যে আমার যে রাস্তা এগুলো করলো, এবং 24 তারিখে যে বাধ্যগুলো করলো, এই জন্য এই 29 আগস্টের 29 তারিখ সেদিন তো লোকমানের আমার সাথে এগুলো করলো। লাউড ছিলেন কি না লাউড? লাউড। সুপ্রিয় ভাই বোনেরা, আমরা তার স্বামীর সাথে কথা বলালাম যে স্বামী দ্বিতীয় বিয়ের বন্ধনে আবদ্ধ করছে এই বোনটিকে, এবং এখন সেই প্রথম স্ত্রীর পক্ষ নিয়ে যে মানববন্ধন করেছে এমন অভিযোগ তার, সেই ব্যাপারে আমরা সেই স্বামীর ফোন আলাপ শুনলাম। সরাসরি আমরা যাব, সরাসরি আমরা সেই ঘটনাটি সত্যতা বের করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলায় রয়েছে, যদি কেউ ফোন করতে চান ফোন করুন 01781289261। আমি সাথে রয়েছি খোরশেদ আলম, ক্যামেরায় মোবারক হোসেন।